আজকের ভিডিওটা অনেকটাই মজাদার হতে চলেছে, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। বাড়ি থেকে বেরিয়েছি ভোর 5:15-তে, আর আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 5:28-এ। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। তো তার মধ্যে কোনো ভিডিও করা হয়নি, সঙ্গে একটা বাচ্চাও ছিল। বাচ্চা থাকলে কি হয়, সব কিছু কি মনে থাকে? তো যাই হোক, আমরা কিন্তু শিয়ালদাও পৌঁছে গেছিলাম। তো শিয়ালদা থেকে আমাদের লক্ষ্মীকান্তপুর ছিল হচ্ছে 7:14-তে। তো সেই মতো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছিলাম। তো সেখানে এসেও ভিডিও করা হয়নি, কারণ ট্রেনে অনেকটাই ভিড় ছিল। তারপর কোথায় সিট পাবো না কিনা সেটাই খোঁজাখুঁজি করছিলাম। এই সব কিছু মিলিয়ে মাথা থেকে একদমই বেরিয়ে গেছে ভিডিও করার কথা। তো তারপরে এখন আছি আমরা নামখানা স্টেশনে। আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছে 10:05-এ। তো এখন প্রায় 10 কি 15 বাজে হয়তো, ঠিক আমার খেয়াল নেই। তো এখনই বললাম ভিডিওটা করি। তো যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা তো বুঝেই গেছো, নামখানা স্টেশন মানেই তো কোথায়। তো আমরা যাচ্ছি সবাই মিলে বকখালি ঘুরতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে হাই রোডের উপরে চলে এসেছি। আর এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, আর আমরা ছিলাম 9 জন। তো আমাদের একটা টোটোতেই হয়ে গেছে। আর এই দেখো সেই ফেমাস ব্রিজ, হাতানিয়া না দুয়ানিয়া, ঠিক ব্রিজটার নামটা আমার ঠিক খেয়াল নেই। এখান থেকে আমাদের ভাড়া পড়েছে মাথা পিছু এক একজনের 40 টাকা করে। তো আমি ভিডিওটা দেখেছিলাম 30 টাকা করে ভাড়া অটোতে। তো যাই হোক, অনেক বলাবলি করার পরে 40 টাকা কমে ওরা যাবেই না। তো আমরা কিন্তু সবাই মিলে একটা অটোতেই চলে এসেছি। আমরা আছি 9 জন। তো বললামই না আমরা কারা কারা ঘুরতে এসেছি। তো আমরা এসেছি আমাদের বাড়ির ফ্যামিলি, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে আর আমার বর, আর মাসিদের বাড়ির ফ্যামিলি। তো যাই হোক, আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি। আর এখানে এসে আর এক কাণ্ড হয়েছিল, কারণ আমরা প্রথমে হোটেলই পাচ্ছিলাম না, কারণ আজকে বকখালিতে অনেক ভিড়। কারণ আজকে শনিবার যেহেতু ছুটির দিনে, তার জন্য না আজকে হোটেলই পাচ্ছিলাম না। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু হোটেল পাওয়া গেছে। তো ফাইনালি হোটেলে এসে কিন্তু পৌঁছে, তো ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি। তো এখন যাব আমরা সমুদ্রের পাড়ে। তো কতক্ষণে সমুদ্রের পাড়ে যাব সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এখান থেকে আমাদের টোটো করে সমুদ্রের পাড়ে যেতে হবে, কারণ আমাদের হোটেলটা একটু দূরে আছে। তো বললাম না হোটেলই পাচ্ছিলাম না। তো যাই হোক, হোটেল তো ফাইনালি পেয়ে গেছি। আর এই বেশি এক্সাইটেড যে আমাদের তাতান এই বছর প্রথম সমুদ্র দেখবে, সেই কারণে বেশি এক্সাইটেড। তো যাই হোক, এই সব কিছু মিলিয়ে ভিডিওটা অনেকটা মজাদার হতে চলেছে, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আমরা কিন্তু এখন যাচ্ছি সমুদ্রের দিকে, আর সমুদ্রটা অনেকটা দূরে, কারণ এখন ভাটা আছে। প্রথমে একটু খাল মতো ছিল, তো সেটা পেরিয়ে এখন কিন্তু সমুদ্রের দিকেই যাচ্ছি। আর ভিডিওতে দেখেছিলাম যে বকখালি সমুদ্রটা একটু দূরেই পাওয়া যায়, যেহেতু ভাটা পড়ে গেলে একটু দূরেই পাওয়া যায়। সত্যি কথা, অনেকটা দূরেই আছে। আমরা কিন্তু সবাই মিলে হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছি, আর অনেকই মজা হবে, কারণ ফ্যামিলির সঙ্গেই প্রথমবার ট্যুর। তো অনেকই মজা হতে চলেছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর গৌরকে বললাম যে ছোট ছোট ক্লিপ নিয়ে রাখো, কারণ এইগুলো সব স্মৃতি হয়ে থাকবে। আর এখন আমার তাতানের বয়স 14 মাস, আর ও কিন্তু 14 মাস বয়সেই সমুদ্র দেখতে চলে এসছে। আর আমরা সবাই প্রথমে ভেবেছিলাম আমরা দীঘাতে যাব ঘুরতে, কিন্তু এখন দীঘাতে জগন্নাথ মন্দির ওপেন হওয়াতে দীঘাতে প্রচুর ভিড় হচ্ছে। তো ভাবলাম আমাদের সঙ্গে আরও দুটো বাচ্চা আছে, এই বাচ্চাদের কথা ভেবে ভাবলাম এখন দীঘা যাব না, দীঘা আমরা পরেই যাব। আর বকখালি অত গ্যাদারিং থাকে না, আর দীঘা এখন প্রচণ্ড গ্যাদারিং, খুব ভিড়। দীঘায় তো হোটেলই পাওয়া যাচ্ছে না, ভিডিওতে দেখেছিলাম। তো সবাই মিলে ঠিক করলাম আমরা বকখালি থেকে ঘুরে আসি, আর বকখালিটা অনেকটাই কাছে। তো সবাই মিলে বকখালি থেকে ঘুরে, এটা কিন্তু আমাদের হঠাৎই প্ল্যান হয়ে গেছিলো। আর কয়েকদিন ধরে তো এত বৃষ্টি হচ্ছিল, প্ল্যানটা আমাদের ক্যান্সেলই করে দিয়েছিলাম। তারপরে আবার হঠাৎ করে দুদিন বৃষ্টি না হওয়াতে আমাদের হঠাৎই প্ল্যান হয়ে গেল যে আমরা বকখালি ঘুরতে যাব। তো সেই মতোই কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম। আর এখানে এসে কিন্তু আমাদের খুব ভালো লাগছে, যেরকম সবাই বলতো যে বকখালি সেরকম দেখার কিছু নেই, ভালো লাগবে না। তো সেটা না, কিন্তু আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে বকখালি এসে। তো যাই হোক, এই দেখো আমার সোনা কিন্তু জলে নেমে খুব খুশি, আর ও তো জল থেকে উঠতেই চাইছে না। ও জলে থাকবে সারাক্ষণ, যদি ওকে জলে রাখা যায় না, ও আর কিছুই লাগবে না ওর। তো সরো দেখি 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 কি করে। বাবা এই যে আসো আসো আসো, ধরো ধরো।
এই দেখো ছেলে সমুদ্রে স্নান হয়ে গেছে, তো ছেলেকে ড্রেস চেঞ্জ করিয়ে পাড়ে বসিয়ে দিয়ে এসেছি মায়ের কাছে। আর এখন আমি একটু জলে নেমেছি। আর আমি বেশি দূরে যাই না, কারণ জল আমার প্রচণ্ড ভয় লাগে, তো আমি কাছাকাছিই থাকি। আর এইদিকে দেখো লাল কাঁকড়া, এই লাল কাঁকড়াটা বাবা ধরে নিয়ে এসছে ওই সাইড থেকে, তো ওইখানে প্রচুর লাল কাঁকড়া আছে, তো তোমাদেরকে সেটাই শেয়ার করব এখন। তো তোমরা দেখো এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। তো গাইস আমাদের তো সমুদ্রে স্নান করা হয়ে গেছে, তো আমরা এখন লাল কাঁকড়া দেখতে যাচ্ছি। বকখালির বিখ্যাত লাল কাঁকড়া আমরা জানতাম না, তো বাবা গিয়ে মানে বললো, বাবাকে গেছিল দেখতে। এখন আমরা যাচ্ছি, দেখো পুরো এই সাইডে পুরো লাল হয়ে গেছে, দেখা যাচ্ছে না এখনো ভালো। বকখালির ফেমাস লাল কাঁকড়া, আর এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। তো প্রথমে সেটা আমরা জানতাম না, তো বাবা এইদিকে হাঁটতে হাঁটতে মানে এসেছিলো, তারপরে দেখে এখানে প্রচুর লাল কাঁকড়া। আর লাল কাঁকড়াগুলো এতটাই চালাক যে যতটা আমরা কাছে যেয়েছি ততটা কিন্তু লাল কাঁকড়াগুলো মাটির নিচে ডুবে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে। তো ওই দিকে দেখো দূরে লাল হয়ে আছে, তো জুম করে দেখলে বেশ ভালো বোঝা যাচ্ছে লাল মানে কতটা লাল কাঁকড়া। আর আমরা যতটাই কাছে যাচ্ছি ততটাই লাল কাঁকড়া মিলিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। দূর থেকে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো জায়গাটা লাল হয়ে আছে। তো বেশ ভালো লাগলো লাল কাঁকড়াগুলো দেখে। আর লাল কাঁকড়া মানে সহজে ধরা যায় না, আর কি করে ওই একটা কাঁকড়া বাবা ধরেছে কি জানি না। আর গৌড় দেখো কাঁকড়ার পেছনে দৌড়াচ্ছিল, আর ক্যামেরাটা কিন্তু কাঁপছিল। তো যাই হোক, এখন কিন্তু সন্ধ্যা 7টার মতো বাজে, আর আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেছি, যাব বিচের কাছে ঘুরতে। তো দেখো সবাই কিন্তু টুকটাকি রেডি হয়ে গেছি, এখন শুধু হোটেল থেকে বের হব। চলো এখন যাই আমরা ঘুরতে বিচের কাছে। এখানে আমি বসছি, এখন চলে আসলাম বিচের কাছে। আর এখন দেখো এখানে সব দোকানই ওপেন হয়ে গেছে, আর দুপুরবেলাতে এখানে টুকটাক দোকান খোলা ছিল। আর এখানে জিনিসপত্রের বড্ড দাম, তো কিছুই কেনাকাটা করিনি আমরা। তারপরে চলে আসলাম এই যে আই লাভ বকখালি লেখা, এখানেই চলে আসলাম। আর এখান থেকে দুটো ছবিও তুলে নিলাম। তারপরে এখন সবাই মিলে ফুচকা খাচ্ছি, তারপরে কিছু কিছু খাবারও খেয়েছি। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা এটা কি আদ্রিক? হ্যাঁ, কিছু বলবে তুমি? কি বলবে? হ্যাঁ, আমাদের বাবুর ফার্স্ট টাইম সমুদ্র দেখা। কে রে ওটা? কে? হ্যাঁ দেখো কথা বলছি ও। কোন দিকে যাবে? এখন চলে আসলাম একদমই সমুদ্রের কাছে। আর এখন সমুদ্রটা একদমই কাছে চলে এসেছে। দুপুরবেলা যখন গেছিলাম তখন কিন্তু অনেকটাই দূরে ছিল। আর ওই দেখো সমুদ্র কিন্তু একদমই কাছে চলে এসেছে। আর এখানে অনেক চেয়ার আছে, আর চেয়ারে কিন্তু অনেক লোকও বসে আছে। আর আজকে তো একটাও চেয়ার ফাঁকা নেই। তো আর এখানে চেয়ারে হচ্ছে 20 টাকা করে, এক এক ঘন্টা মানে বসলে 20 টাকা করে পার পিস। তো আমরা চেয়ারে বসিনি, সব দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে চলে আসলাম একটু উপরের দিকে। আর এই যে এইখানে যে গাড়িগুলো আছে, তো এই গাড়িতে মানে ছেলেকে ওঠালাম। তো আমার অনেক ইচ্ছা ছিল যে প্রথমে যে এই গাড়িতে ছেলেকে ওঠাবো। তো মানে ওনাকে আমি প্রথমে বলে নিচ্ছিলাম যদি কান্না করে তাহলে কিন্তু উঠাবো না, তো নামিয়ে নেবো। তো উনিই বলছিল ঠিক আছে যদি ও কান্না করে তাহলে তোমাদের কাছ থেকে টাকা নেবো না। তো ও কিন্তু কান্না করেনি একদমই, ও বেশ আনন্দে আছে। তারপর কি 2 রাউন্ড মানে ঘোরানোর কথা, 2 রাউন্ড ওকে ঘুরিয়েছে, ও একদমই কান্না করেনি। আর সবশেষে তো ও গাড়ির থেকে নামতেই চাইছে না, ও গাড়িতেই বসে থাকবে। তো তারপরে কিছুক্ষণ ওকে গাড়িতে বসিয়ে রাখা হলো, তারপরে একটা বাচ্চা এলো, তারপরে কিন্তু ওকে গাড়ির থেকে তুলে দিয়েছি। আর এখানে এই লোকটা বলছিল যে তোমরা কেউ ওর পেছনে পেছনে আসো যদি ও কান্না করে। তো আমিই কিন্তু গিয়েছিলাম পেছনে পেছনে, ও কিন্তু একটুও কান্না করেনি। আর দেখো ও কিন্তু পুরো শান্ত বসে আছে, মনে হচ্ছে কতটা শান্ত। তো আমি একটু ভিডিও করে রাখলাম, এগুলো আমার বেশ ভালো লাগছে দেখতে। এখন যখন এডিট করছি আরও বেশি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, ছোটো ছোটো মুহূর্তগুলো আমি সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করে রাখি।
তারপরে সবাই চলে আসলাম হোটেলে। আর হোটেল থেকে বলে দিয়েছিল যে 10টার মধ্যে হোটেলে ঢুকতে হবে। তো সবাই মিলে চলে আসলাম, আর এখন ঘরেই সবাই মিলে আড্ডা দিচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার কালকে নতুন জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা, বাই বাই, গুড নাইট।